আসসালামু আলাইকুম। আজকে আমাদের ফার্স্ট ক্লাস জেনারেল হায়ার ম্যাথ। আমরা তো জেনারেল ম্যাথে এখন আটকে বসে আছি, আর জেনারেল ম্যাথে থাকা যাবে না। আমরা এখন হায়ার ম্যাথের বাসিন্দা। সো হায়ার ম্যাথের আমরা দ্বিতীয় অধ্যায় দিয়ে আমাদের পড়া শুরু করতেছি। ঠিক আছে, তো হায়ার ম্যাথের দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে বীজগাণিতিক রাশি। এটা তোমাদের এসএসসির ফার্স্ট চ্যাপ্টারটা। হায়ার ম্যাথের শর্ট সিলেবাস ওয়াইজ আছে। তো এখানকার এমসিকিউ আমরা আজকে 35-36টার মতো এমসিকিউ আছে, সেটা আমরা সলভ করব। এবং এই এমসিকিউ সলভ করলে এসএসসিতে আর কিছু করা লাগবে না, এই নিয়মের ভিতর থেকে আসবে। আমি বলতেছি না যে হুবহু আসবে, ধরো যে তোমার চলক চেঞ্জ হবে, সংখ্যা চেঞ্জ হবে, কিন্তু নিয়ম ওই সেম আসবে। ঠিক আছে, আচ্ছা আসো ফার্স্টের প্রশ্ন, নিচের কোনটি বহুপদী? আচ্ছা, বহুপদী হতে গেলে সেটা একটা অখণ্ড এবং অঋণাত্মক সংখ্যা হতে হবে। বহুপদী হলে সেটা হবে হচ্ছে অখণ্ড, আর আরেকটা শর্ত হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যা বলতে অখণ্ড সংখ্যায় বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো এটাই হচ্ছে বহুপদীর শর্ত। তো এখান থেকে দেখো, এখানে 1/x² আর 1/x² বলতে আমি লিখতে পারি এরকম x−2, একই কথা। তো -2 আসছে, এটা হবে না, এটা অঋণাত্মক হতে হবে। অঋণাত্মক বলতে আমি যদি একটা সংখ্যা রেখা আঁকাই, এটা যদি শূন্য হয়, এদিকে -1 -2, এদিকে 1 এদিকে 2। সো এই 0 থেকে এদিকে যা আছে 0, এইটা হচ্ছে অখণ্ড ঋণাত্মক সংখ্যা। ঠিক আছে, সো এটা হবে না। এটাও দেখো একইভাবে x−1, এটাও হবে না। এটা দেখো x−3 -3 হয়ে আছে, এটাও হবে না। তাহলে এটা, কারণ দেখো এটা x⁻³ আর এটা হচ্ছে x এর পাওয়ার কিছু নেই, মানে x⁻1। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আসো। কোনটি এক্স চলকের বহুপদী? এবার এক্স চলক বলছে, তাহলে এক্স এর দিকে তাকাবো আমি ডিরেক্টলি। তো এখানে দেখো এক্স চলকের বহুপদী বলছে। আমি ক নাম্বারটা রাখি, খ নাম্বার উত্তর আমরা বুঝতেছি, কিন্তু খ নাম্বার, গ নাম্বার, ঘ নাম্বার কেন উত্তর না সেটা দেখি। কারণ এক্স চলকের সাথে দেখো -4 আছে, তো এটা অটোমেটিক হবে না। এটা এক্স চলকের সাথে দেখো -1 আছে, এই 3/x মানে হচ্ছে 3x−1 এইরকম। ঠিক আছে, আচ্ছা, তো এটাও হবে না। আর এটা কেন হবে না? কারণ হচ্ছে এখানে 2/x² আছে, এটার মানে হচ্ছে 2/x² মানে হচ্ছে 2 × x−2। দেখো, কোনো ভগ্নাংশের নিচে যদি একটা চলক থাকে, সেটা উপরে গেলে ইনভার্স হয়ে যায়। আর যদি এখানে উপরে কিছু থাকে, এটার মানে কি 2 × 1/x² লেখা যায় না? সো 2 × x−1 এইভাবে। হ্যাঁ, x−2 এরকম। ঠিক আছে, তো এটাও হবে না। তো এটা অটোমেটিক হবে, কারণ এখানে দেখো এক্স এর চলক 4, এখানে হচ্ছে 3, আর এখানে কিছু নাই, মানে x⁻0 0 0 কিন্তু আছে আমার শর্তের ভিতরে, শূন্য সহ, অঋণাত্মক বলছি সব, তাই না? তারপরে 3 নম্বর প্রশ্ন, এটা ইম্পর্টেন্ট। নিচের কোনটি বহুপদী? এই প্রশ্নটা অনেকবার অনেক জায়গায় আসছে, এটা ভালো করে মনে রাখো। নিচের কোনটা বহুপদী? এখানে দেখো তো, অখণ্ড হতে হবে। প্রথমটায় দেখো এখানে আছে হচ্ছে এক্স, √x। সো এখানে x³ আছে, যেটা শর্ত, মানে √x এ আসো। √x মানে হচ্ছে x⁻½ সো x⁻½ কিন্তু একটা পূর্ণ সংখ্যা না, এটা কিন্তু একটা ভগ্নাংশ সংখ্যা। সো এটা হবে না, শর্ত মানে না। তারপরেরটা দেখো, এখানে x−2, এটাও বহুপদী নয়। এখানে এই যে -2 হয়ে আছে, এটাও বহুপদী না। তাহলে এটা অটোমেটিক, কারণ এখানে আছে 2, এখানে আছে x⁻1 আর এখানে আছে x⁻0। সো এটা হচ্ছে বহুপদী। ঠিক আছে, তারপর নিচের কোনটি বহুপদী রাশি নয় বলছে। এবার অত কিছুর দিকে আমি না তাকাই, ডিরেক্টলি আমি দেখায় দিই। দেখো এখানে x⁻1 2 আছে, এখানে 1 আছে, এখানে 2, এখানে কিছু নেই, মানে x⁻0 আছে। এখানে x⁻2 আছে, x⁻1 আছে, আর x⁻0 আছে। আবার এখানে x⁻2 আছে, কিছু নেই, মানে x⁻0 আছে, x⁻1 আছে, x⁻0 আছে, x⁻0 আছে আছে। কিন্তু এখানে দেখো x⁻ কি, x⁻−1 হয়ে গেছে, তাই না? তো -1 হলে সেটা তো বহুপদী হবে না। সো এটা একটা ইম্পর্টেন্ট, কেন এই যে রাশি 9, এই 9 কথাটা সবসময় তোমরা ভুলে যাও। 9টা তোমরা দেখতেই চাও না।
ঠিক আছে, এটা একটা সমস্যা। তো এই জন্য এই প্রশ্নটা ইম্পর্ট্যান্ট। শূন্য বহুপদীর মাত্রা কত? দেখো শূন্য বহুপদীর মাত্রার উত্তর হবে অসংজ্ঞায়িত। কেন অসংজ্ঞায়িত এবার বলি। যে কোনো সংখ্যা নয় কেন বা জিরো নয় কেন সেটার মানে বলি। দেখো ধরো ফাংশন অফ এক্স একটা ফাংশন যেটা শূন্য বহুপদী। শূন্য বহুপদী মানে জিরো, জাস্ট আর কিচ্ছু না। সো আমি এই শূন্যটাকে এইভাবে লিখতে পারি না, শূন্য ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো, শূন্য শূন্য গুণ করলে শূন্যই হবে। আবার শূন্য ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান, শূন্যর সাথে যাই গুণ করবো শূন্যই হবে। শূন্য ইন্টু এক্স টু দি পাওয়ার 100, তার মানেও শূন্য। দেখো এক্স এর সাথে যে পাওয়ারটা, সেই পাওয়ারটা কত হবে এই পাওয়ারটা কিন্তু কোথাও নির্ধারিত নয়, তার মানে এটা সংজ্ঞায়িত নয়। এখন যে কোনো সংখ্যার ভিতরে বাস্তব সংখ্যাও হতে পারে, ধনাত্মক সংখ্যাও হতে পারে। যে কোনো সংখ্যা কেন নয়? কারণ দেখো যে কোনো সংখ্যার ভিতরে আছে বাস্তব সংখ্যা, যে কোনো সংখ্যার ভিতরে আছে ন্যাচারাল নাম্বার, যে কোনো সংখ্যার ভিতরে আছে হচ্ছে পূর্ণ সংখ্যা, হ্যাঁ এরকম ভগ্নাংশ সংখ্যা আছে। তো এখানে তো বহুপদী বলছে, শূন্যর সাথে তো বহুপদী কথাটা আছে। আর বহুপদী জাস্ট কি জেড প্লাস, তার মানে 0,z+, মানে হচ্ছে ওখানে আমি একটা জিনিস ভুল দেখাইছি, এটাকে একটু কারেক্ট করে নাও। এখানে ইনফিনিটি কথাটা যে আমি বলছিলাম না, এই যে এখানটায়, এই যে এই জায়গায় 0,ইনফিনিটি, এই জিনিসটা বাদ দাও। কারণ ইনফিনিটি বললে 1 2 3 এভাবে যেতে থাকবে, কিন্তু ইনফিনিটি এটা ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কিন্তু ইনফিনিটি বললে 1, সরি তারপরে 1, তারপরে হচ্ছে 1.5, 1.25, এগুলো সবই কিন্তু ইনফিনিটির ভিতরে পড়ে। ইনফিনিটি বলতে অসীম, তো এখানে কোনো নির্দিষ্ট সীমা নাই, তো এই জন্য এটা হবে না। তারপরের প্রশ্ন আসো। 6 নম্বর বলতেছে যে পি টু পি অফ এক্স 12x² মাইনাস 15x³ মাইনাস 3x টু দি পাওয়ার 4 প্লাস 5 প্লাস 3x বহুপদীটির মুখ্য সহগ কত? মুখ্য সহগ হচ্ছে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদটা। সর্বোচ্চ ঘাত এখানে কত? x এর পাওয়ার 4। এখন একটা জিনিস হতে পারে যে পি অফ এক্স মানে হচ্ছে, তুমি খালি তাকাবা এক্স এর পাওয়ার সর্বোচ্চ কোথায়, সেটাই হচ্ছে মুখ্য পদ। আর এই মুখ্য পদের সাথে যে সহগ আছে প্লাস মাইনাস সহ নিতে হবে, যে সহগ সেটাই হচ্ছে মুখ্য সহগ। তাহলে -3 আছে, তো -3 হচ্ছে এখানকার মুখ্য সহগ। ঠিক আছে, আচ্ছা বাকিগুলোর দিক তাকানোর দরকার নেই। পি অফ ওয়াই ইজ ইকুয়ালস টু এত হলে বহুপদীটির মুখ্য সহগ হবে। এবার দেখো এখানে কিন্তু এক্স ওয়াই মিক্স করা আছে, এখানে দেখতে হবে পি অফ ওয়াই কোনটা, ওয়াই কোনটা, ওয়াই, ওয়াই এর সর্বোচ্চ পাওয়ার এখানে কত? ওয়াই টু দি পাওয়ার 6 না? দেখো তো ওয়াই কিউব, ওয়াই 4, ওয়াই 5 আছে, কিন্তু ওয়াই 6 সর্বোচ্চ। এর সাথে মুখ্য সহগ বের করতে বলতেছে। সহগ মানে এর সাথে যে ধনাত্মক সংখ্যা গুণাকারে আছে, যে সংখ্যাটা গুণাকারে আছে, তো কিছু নাই মানে 1 ইন্টু ওয়াই মানে ওয়াই, তো +1, তো এই যে +1 এটা। তারপরে 4x³ মাইনাস 5x টু দি পাওয়ার 4 প্লাস 7x টু দি পাওয়ার 6 মাইনাস 3 ধ্রুবপদ এবং মুখ্য সহগের সমষ্টি কত? আচ্ছা এখানটায় এর ধ্রুবপদ কত? -3 না? বসায় দাও -3। আর মুখ্য সহগ কত? মুখ্য সহগ x এর পাওয়ার সর্বোচ্চ কোথায় আছে? 6, এই যে এটাই। তো এটা +7 আছে না? তো +7 -3 আর +7 যোগ করলে 4 হবে উত্তর। ঠিক আছে, ওকে নেক্সট। এটার পিডিএফ তোমরা পেয়ে যাবা, হ্যাঁ ড্রাইভ ফাইলে পেয়ে যাবা পিডিএফ। এখান থেকে তোমরা যতবার খুশি এমসিকিউ প্রিন্ট করে প্র্যাকটিস করবা, সমস্যা নাই। ওয়াই টু দি পাওয়ার 5 মাইনাস 3y টু দি পাওয়ার 6 প্লাস 5y4 মাইনাস 7 রাশিটিতে ওয়াই চলকের একটি বহুপদী। তো এখানে মাত্রা মানে সর্বোচ্চ মাত্রা কত? 6 না? তো এটাই মাত্রা, ঠিক আছে। মুখ্যপদ 3y টু দি পাওয়ার 6 সর্বোচ্চ মাত্রা বিশিষ্ট পদ মুখ্যপদ, কিন্তু ধনাত্মক ঋণাত্মক চিহ্ন সহ নিতে হবে। ধনাত্মক হলে প্লাস মাইনাস না দিলে সমস্যা নেই, কিন্তু ঋণাত্মক হলে এটা হবে না। এটার সঠিক উত্তরটা হবে -3y টু দি পাওয়ার 6। ঠিক আছে, তো এটা হলো না। আর ধ্রুবপদ কত? এই যে y এর সাথে কিছু নাই, মানে y টু দি পাওয়ার 0, যেখানে y টু দি পাওয়ার 0 মানে 1, 1 এর সাথে 7 গুণ আছে মানে হচ্ছে -7 গুণ আছে মানে -7। সো এটাই হচ্ছে ধ্রুবপদ, কারণ এটার সাথে y সম্বলিত কোনো কিছু নাই। সো এটা 1 আর 3 হবে। ব্যাস, নেক্সট। নেক্সট প্রশ্নটায় যেটা বলতেছে সেটা হচ্ছে
আচ্ছা, নেক্সট প্রশ্নটায় আসো। কত এবার 11, তাই না? আচ্ছা, তো 11 নম্বর প্রশ্নে বলতেছে এতকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত। এই ধরনের প্রশ্নের সমাধানটা কিভাবে করা যায় দেখো। এতকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত, ভাগশেষ উপপাদ্য অনুসারে আমি জানি এটার থেকে যে এক্স এর মানটা আসবে সেটাকে ফাংশন ধরলে যেটা হবে সেটাই হচ্ছে ভাগশেষ উপপাদ্য। তার মানে ফাংশন অফ, এখানে ক্যালকুলেট করে দিই, 2x প্লাস 1 ইজ ইকুয়ালস 0, এক্স ইজ ইকুয়ালস টু -1/2। তো ফাংশন অফ -1/2 যেটা সেটাই হচ্ছে ভাগশেষ। 5 ইন্টু -1/2 এর উপর কিউব, আমি একটু ভেঙেই করে দিচ্ছি, -4 ইন্টু -1/2 -6, এখানে যে উত্তর আসবে সেটাই ভাগশেষ। তাহলে 5 ইন্টু 1/8 প্লাস 4 আর 2 কেটে গেল 2 -6, দ্যাট মিন্স -5/8 -4, দ্যাট মিন্স মাইনাস নিলাম 8 নিলে এখানে 5 -4 হচ্ছে 4, 4 32, সো মাইনাস 37/8। এখানে উত্তরে নাই, উত্তরটা দিয়ে নাও, -37/8 হবে। নেক্সট, 9x² প্লাস 2 কে 3x প্লাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত। সেম ফাংশন অফ -2/3 is equals to 9 into -2/3 square plus 2 ঠিক আছে। 9 into -9 into 4/9, 9 কাটা গেল, প্লাস 2 is equals to -2। ঠিক আছে, ক নাম্বার। নেক্সট, বোঝা যায় তো এই সিমিলার ম্যাথ, এটা তোমাদের এর জন্য HW থাকলো। 13 নম্বর ম্যাথ তোমাদের জন্য HW। পিডিএফ ফাইল এইভাবেই ম্যাথ সলভ সহ পেয়ে যাবা। ম্যান রেকর্ড হচ্ছে তো হয়তো। তারপরে 14 নম্বর, 2x³ প্লাস x² মাইনাস px প্লাস এতকে এর একটি উৎপাদক x প্লাস 3 হলে p এর মান কত। তো উৎপাদক যেটা ফাংশন অফ -3 ইজ ইকুয়ালস 0 হবে। ঠিক আছে, সো ফাংশন অফ -3 মানে হচ্ছে 2 ইন্টু -3 এর উপর কিউব প্লাস 9 মাইনাস প্লাস 3p মাইনাস 9 ইজ ইকুয়ালস টু 0। এটা কেটে গেল, সো এখান থেকে আছে কত, -27 দুগুণ 54, -54 প্লাস 3p ইজ ইকুয়ালস 0, 3p ইজ ইকুয়ালস টু 54, p ইজ ইকুয়ালস টু 54/3 ইজ ইকুয়ালস টু কত হচ্ছে রে, 54/3 60, 2 × 18। নেক্সট, এতকে ভাগ করলে বি এর মান কত। এটা সেম প্রশ্ন, আগেরটা রিপিটেড একটা প্রশ্ন, HW করবা। রিপিটেড বলবো না, মানে একই ধাঁচের প্রশ্নতে করলাম না। যদি p অফ x সমান এত হয়, নিচের কোনটি p অফ x এর একটি উৎপাদক। আচ্ছা, এখান থেকে আমাকে দেখতে হবে p অফ x কে কোনটা দিলে 0 আসে, x এর মান কোনটা দিলে p অফ x 0 আসে। x এর মান +1 দিলে 0 আসবে, নাকি +2 দিলে 0 আসবে, নাকি -2 দিলে 0 আসবে, নাকি -4 দিলে 0 আসবে। কোনটা দিলে 0 আসবে সেটা দেখতে হবে। p এর মান +1 বসাই, তাহলে 1 এর উপর কিউব মানে 1, -1, 1 1 কেটে গেল, এখান থেকে 1 দিলে এটা যাবে না, তারপরে আলটিমেটলি এটা হবে না। এবার -2 দাও, -2 দিলে কত, -8, -8 +4 +20 -8, রাইট। এটাও হবে না, এবার +2 দাও, +2 দিয়ে দেখো, আমি একটু ভেঙে দিচ্ছি তোমরা পরে যাতে করতে পারো। 8 -4 -20 -8, এটাও হবে না, বোঝাই যাচ্ছে। আর লাস্ট একটা আছে কি, -4। এবার -4 দাও, -4 কিউব মিন্স হচ্ছে 64, -64 প্লাস 4 4 16 প্লাস 4 10 40 -8, 16 আর 40 হচ্ছে 56। কি হলো এটা, বুঝলাম না। 1 এর উপর কিউব 1, 1 minus 1 ইজ কাটা, ওকে ঠিক আছে। এটা 2 দিলে 2 এর উপর কিউব 8, 8 minus 4 তার মানে 4, 4 আর এখান থেকে 10 দুগুণ 20, এটাও হবে না, -2 দিলে -8, ওকে -8 +4
+20 -8, হ্যাঁ এটা হবে না। x+4 হওয়ার কথা ছিল। আচ্ছা, এখানে এটা হবে +8, ঠিক আছে, এটা হবে +8। আর +8 হলে, তাই তো বলি মেলে না কেন, +8 হলে 56 যোগ 8 - 64 ইজ ইকুয়ালস 0। তো যেটার মান 0 সেটাই হবে উৎপাদক, ঠিক আছে। সরি, আমার একটু সিলি মিস্টেক হয়ে গেছিল, ওখানে টাইপে মিস্টেক আর আমি ওটাই দেখে দেখে করে গেছি, এই জন্য এরকম হয়েছে। 17 এম এর মান কত, এটা আমরা অলরেডি 15 নাম্বারে করে আসছি, 15 এর অনুরূপ আর করে দেব না, এটা HW। নেক্সট ম্যাথ 18 নাম্বার। যদি p of x is equals to এত হয়, x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 6 হলে a এর মান কত? আচ্ছা ঠিক আছে, এবার দেখো ভাগশেষ যদি 6 হয় তার মানে ফাংশন অফ 2, এটা ভাগশেষ 6। ফাংশন অফ 2 বসাও, এখন এই x এর জায়গাগুলোতে তুমি 2 বসাবা। 2 বসালে আলটিমেটলি জাস্ট এটা তোমার কাছে অজানা, এখন তুমি a রেখে বাকিগুলো এই পার করে দিলে যেটা রেজাল্ট সেটা a এর মান, যেটা আসবে সেটা করে নিবা। 19 নাম্বার আসো। যদি p of x ধনাত্মক মাত্রার বহুপদী হয় এবং a is not is equals to 0 হয়, তবে p of x কে ax plus b দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে হচ্ছে p of, এই যে ax plus b is equals 0, x is equals to minus b by m, p of minus b by m, p of minus b by এটা। তারপরে 20 নাম্বার আসো। সমমাত্রিক বহুপদী কোনটি? সমমাত্রিক হচ্ছে মাত্রা সমান দেখতে হবে। আচ্ছা এবার দেখো মজাদার, এখানে x এর মাত্রা 2, এখানে x এর মাত্রা 1, এখানে x এর মাত্রা কিছু নয় মানে 0, 1 2 0, এটা জীবনেও হবে না কারণ মাত্রা সেম সেম নাই। এখানে 3, এখানে 2 হবেই না, একটা অসঙ্গতি দেখলে দেখবা কাটা। তারপরে এখানে 1, এখানে 2, এটা হবে না। এটা কিভাবে দেখো, এখানে 3, এখানে মাত্রা কত 2 আর 1 এ 3, এখানে মাত্রা কত 1 আর 2 এ 3, এখানে মাত্রা 3, সবগুলোতেই দেখো মাত্রা 3 3 করে, তো এটাই হবে। তারপরে 21 নাম্বার, নিচের কোনটি সমমাত্রিক? সেম প্রশ্ন না। আচ্ছা এখানে দেখো x এর মাত্রা 3, এখানে x এর মাত্রা -2 আর একে 1, তাহলে -3। সো এখানে y এর মাত্রা হচ্ছে 2, এখানে 1 3। আচ্ছা এখানে হচ্ছে 3, এখানে 1 আর 2 এ 3, এখানেও 3, এটা হবে। আর এখানে দেখো কেন হবে না, একটায় 3, একটায় -3 আর একটা আবার 3, সো 3 -3 আর 3 এটা হবে না। তারপর এটা 4, এটায় 3, এটায় 4, এটাও হবে না। এটায় 3, এটায় 3, ওমা দুটো অ্যান্সার কেন হলো, হোয়াট দ্য হেল। আচ্ছা যাই হোক, দুইটা অ্যান্সার হয়ে গেছে, সমস্যা নাই। তারপরে 22 নাম্বার, দুইটা অ্যান্সার হলে যে এটা 2 করে দাও, তাহলে অ্যান্সার চেঞ্জ হয়ে গেল, ওটা আর হবে না, তাহলে এটা আর হবে না, ঠিক আছে। আমি কারচুপি করে অ্যান্সার খেয়ে ফেল দিছি। ম্যাথের মধ্যে ঢুকে গেছি। আচ্ছা এটা আমি কারচুপি করে খেয়ে দিছি অ্যান্সার। তারপরে আসো, নিচের কোনটি প্রতিসম রাশি? প্রতিসম রাশি কি? ধরো যে এক্স ওয়াই জেড সম্বলিত একটা রাশি আছে, তার ভিতরে যে কোনো দুইটা পদ, আমি এক্স আর ওয়াই নিলাম, এখন আমি যদি এক্স এর স্থলে ওয়াই এবং ওয়াই এর স্থলে এক্স বসাই, যদি রাশিটা সেম থাকে তাহলে সেটা প্রতিসম রাশি। এবার দেখো এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে, এখানে জেড আছে, এখন আমি এক্স আর ওয়াই চেঞ্জ করবো পরস্পর, তাহলে 2y² মাইনাস 5xz মাইনাস জেড স্কোয়ার, আগেরটার সাথে একটুকু মেলে, তাহলে এটা প্রতিসম না। আচ্ছা এখানে x এর জায়গায় y, y এর জায়গায় x বসায় দিই, দেখো y এর আগে ছিল মাইনাস, এবার y এর আগে হয়ে গেছে প্লাস, উল্টে গেছে, হবে না। x এর জায়গায় y, y এর জায়গায় x বসালে এবং y এর জায়গায় x, x এর জায়গায় y বসালে একটার সাথে একটাও মিল খাবে না, তার জন্য এটা হবে না। এবার দেখো x এর জায়গায় y, y এর জায়গায় x বসালে -y² আগেও ছিল পরেও আছে, তার মানে এটাই হবে। ব্যাস, মানে যে কোনো দুইটাকে তুমি কনভার্ট করে দেখবা কোনটা মেলে। কোনটি প্রতিসম রাশি? সেম প্রশ্ন। আচ্ছা প্রতিসম রাশি, আচ্ছা দেখো ওকে, ফার্স্টে x এর জায়গায় y আর y এর জায়গায় x বসালে জীবনেও হবে না, 6y² নাই এখানে, কাটা। x এর জায়গায় y, y এর জায়গায় x, x এর জায়গায় y, y এর জায়গায়
এক্স বসালাম, এটা হবে না, কারণ ওয়াই এক্স এর সাথে ইনভার্স আছে, জেড এর সাথে কখনো ইনভার্স নাই। এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স বসালে এটা হবে না, কারণ ওয়াই এর আগে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স, এখানে এক্স এখানে ওয়াই, এটা মেলে, তো এটা হবে উত্তর। তুমি মান বসায় দেখবা, ওর উপর দিয়ে ঘোরাবা, তোমার ওটার দরকার নাই। নিচের কোনটি প্রতিসম রাশি? এবার এর জায়গায় বি, বির জায়গায় এ বসাই, এর জায়গায় বি, বির জায়গায় এ বসাই। দেখো এ স্কোয়ার ছিল, এবার খালি এ হয়ে গেছে, হবে না, চেঞ্জ হলেই শেষ। এর জায়গায় বি আর বির জায়গায় এ বসালে বি, 5 a bc ছিল, এখানে এসি হয়ে গেছে, এটাও হবে না। এর জায়গায় বি, বির জায়গায় এ বসালে দেখো এ স্কোয়ার ছিল, এবার মাইনাস স্কোয়ার হয়ে গেছে, এটাও হবে না। এর জায়গায় বি, বির জায়গায় বসালে এটা হবে, আগেই ছিল, এটা হুবহু ওই আগেরটারই ফর্মুলাতে যাবে। 25 নাম্বার বলতেছে পি অফ এক্স ওয়াই জেড এর মান এত হলে সমমাত্রিক মাত্রার বহুপদী। অবশ্যই দেখো এখানে মাত্রা 3, এখানে মাত্রা 3, এখানেও মাত্রা 3। প্রতিসম রাশি, প্রতিসম রাশি মানে যে কোনো দুইটা চেঞ্জ করলে চেঞ্জ থাকবে। এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স বসাই, ওয়াই স্কোয়ারের সাথে জেড আছে, ওয়াই স্কোয়ারের সাথে এক্স আসছে, এটা হবে না। আর এটা চক্রক্রমিক রাশি, চক্রক্রমিক মানে হচ্ছে এক্স, ওয়াই এবং জেড একটা সার্কেলের মতো, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স, ওয়াই জেড এর জায়গায় এক্স, এরকম। তার মানে এটা ছিল এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড স্কোয়ার এক্স বসালে এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর ওয়াই এর জায়গায় জেড স্কোয়ার এক্স প্লাস জেড এর জায়গায় এক্স স্কোয়ার ওয়াই। দেখো আগেরটার হুবহু একই, উল্টা দিক ঘুরে আসছে, তার মানে এটা চক্রক্রমিক। 1 আর 3 হবে উত্তর। তারপরে আসো 26, নিচের কোনটি চক্রক্রমিক? এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় এক্স, এক্স ওয়াই এর জায়গায় এক্স, এক্স এর জায়গায় জেড। দেখো এক্স এর স্থলে ওয়াই, ওয়াই এর স্থলে জেড, জেড এর স্থলে এক্স বসালে এতটুকু সেম, আর এখানে যা বসাই না কেন আবার ঘুরে ফিরে আসবে, তাহলে এটাই উত্তর। বাকিগুলো কেন নয়? এ দেখো পাওয়ার তিনটার ভিতরে একটা ভিন্নতা আছে, তার মানে আমি এই জেড এর জায়গায় যেটাই বসাবো চেঞ্জ হয়ে যাবে। ওয়াই আর এক্স মিললে জেড আর মিলবে না, তো এটা হবে না। শর্টকাটে বোঝার নিয়ম। এখানে এক্স স্কোয়ার ওয়াই, ওয়াই স্কোয়ার জেড আছে, জেড স্কোয়ার এক্স আছে। এখানে দেখো একটার সাথে আছে 3, একটার সাথে আছে 2, আর একটার সাথে কিচ্ছু নাই। এখন একটার সাথে আছে 1। তো দেখো সহগগুলো ভিন্ন ভিন্ন হওয়ার কারণে কি হবে, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স জেড যদি আমি বসাই, তাহলে ওয়াই স্কোয়ার জেড, এখানে দেখো ওয়াই স্কোয়ার জেড আছে ঠিকই, কিন্তু সহগ আছে এর সাথে 2, কিন্তু এখানে হয়ে যাচ্ছে 3। সো এটাও হবে না, চেঞ্জ হওয়া যাবে না। এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স বসালে জেড এর আগে ছিল কি প্লাস, এখানে মাইনাস চলে আসছে, এটাও হবে না। ব্যাস বোঝা যায়। একটা চেঞ্জ করে দেখবা, একটুখানি অসঙ্গতি লাগবে না বাদ। হ্যাঁ, নিচের কোনটি চক্রক্রমিক রাশি? চক্রক্রমিক ভাবে ঘুরে আসছে। এক্স এর জায়গায় ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার জেড, এই যে ওয়াই স্কোয়ার জেড আসছে, তারপরে জেড স্কোয়ার এক্স, জেড স্কোয়ার এক্স আসছে, আর এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়াইও আছে, তো এটাই হবে উত্তর। ঠিক আছে, আগেরটার মতোই হুবহু, এটা আমি আর দেখালাম না। এবার আসো আসল প্রশ্ন, নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ আমি কি জানি, হর আর লব দুইটা জিনিস আছে না, তো যেটা লব ছোট আর হর বড় ইজ ইকুয়ালস টু প্রকৃত ভগ্নাংশ, তাই না? সো এবার হর লবটা আমি এখানে ডিফাইন করব কি দিয়ে? এই সংখ্যাগুলো দিয়ে? অবশ্যই না, দেখব এক্স এর পাওয়ারগুলো দিয়ে। দেখো এখানে এক্স এর পাওয়ার টোটাল কত, এক্স ইন্টু এক্স স্কোয়ার মানে এক্স কিউব, আর নিচে এক্স ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। সো এক্স কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1 বাই এক্স। সো এটা হবে, এটাই হবে প্রকৃত, কারণ এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, আর এখানে আছে কি এক্স কিউব। তো এক্স কিউব থেকে এক্স টু দি পাওয়ার 4 বাদ দিলে উপরে এক্স বাই 1 থাকে, এটা তো অবশ্যই হবে না। তারপরে এখানে আছে এক্স কিউব, এখানেও আছে এক্স কিউব, 1 হয়ে যায় না, ছোট হতে হবে, সমান হওয়া যাবে না। আর এখানে এক্স স্কোয়ার 4 4, এটাও সমান, এটাও হবে না। গেল প্রকৃত ভগ্নাংশ গেল। তারপর নিচের কোনটি অপ্রকৃত ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ তার উল্টাটা,
তাহলে এখানে দেখো এক্স আর এখানে এটা হবে না, এটাও প্রকৃত ভগ্নাংশ। এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স কিউব, এটাও হবে না। এখানে এক্স টু দি পাওয়ার ফোর, এক্স টু দি পাওয়ার ফোর, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর বা এক্স টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়ালস টু ওয়ান। যেটা একের সমান বা একের থেকে বড় সেগুলোই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে এটা হবে অপ্রকৃত ভগ্নাংশ। তারপর নিচের কোনটি অপ্রকৃত ভগ্নাংশ? সেম ম্যাথ, সেম কোশ্চেন। এখানে এক্স, এটা এক্স স্কোয়ার, তাহলে ওয়ান বাই এক্স, এটা হবে না। এটা ওয়ান বাই এক্স হবে না, এটা ওয়ানের সমান, এটা হবে। আর এখানে এটা নিচে বড় হবে, এটা হবে না। তারপরে নিচে বড় হওয়া যাবে না, নিচে ছোট হতে হবে। এবার এ এর মান আমার চাইছে, তাই না? এটা সংক্ষেপে বুদ্ধি আছে। দেখো কি করব, ফার্স্টে এই পাশের এইগুলো বাদ, মাইনাস টু এক্স নিলাম। আর এখানে এ এর মান বের করতে হয়েছে, এই অংশের কোনো কাজ নাই, এই অংশ পুরাই বাদ। এর সাথে থ্রি মাইনাস এক্স আছে না, তাহলে এটা থ্রি মাইনাস এক্স, এর সাথে থ্রি মাইনাস এক্স আছে, দেখবো হরে থ্রি মাইনাস এক্স বাদে আর কি আছে, ফাইভ মাইনাস এক্স আছে। সো ফাইভ মাইনাস এক্স নিয়ে নেব, শেষ। এখন 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 আমি দেখব বি এর মান কত করলে জিরো হয়। বি এর মান এক্স এর জায়গায় ফাইভ বসালে ফাইভ মাইনাস ফাইভ জিরো হয়ে যাবে না? হবে। তাহলে এখানে আমি সরি 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 কই হারাই গেলাম আমি। আচ্ছা যাই হোক, এখানে বি এর মান ফাইভ আছে, কিন্তু আচ্ছা একটু ডিটেলসে করে দেখাই, থামো। আমরা তোমার ভগ্নাংশ বের করার ক্ষেত্রে কি করছি, এই যে এই হর দ্বারা সবগুলোকে গুণ করছি। সো এইটাকে হর দ্বারা গুণ করলে হর হর লব লব কেটে যায়, তো মাইনাস টু এক্স থাকে। এখানে ফাইভের সাথে ফাইভ মাইনাস এক্স, এই ফাইভ মাইনাস এক্স চলে যাবে, থ্রি মাইনাস এক্স থাকবে, প্লাস এর সাথে ফাইভ মাইনাস এক্স থাকবে। এখন মাইনাস টু, মাইনাস টু এক্স এর মান কত বসালে এটা জিরো হয়ে যাবে, ফাইভ থ্রি বসালে এটা জিরো হয়ে যাবে, তো এটা বাদ, তাহলে থ্রি বসায় দুই, আর এ ইন্টু ফাইভ মাইনাস থ্রি। সো এটা হচ্ছে মাইনাস সিক্স ইজ ইকুয়ালস টু টু এ, অতএব এ ইজ ইকুয়ালস টু মাইনাস থ্রি। সো এটার মান মাইনাস থ্রি। এইভাবে সেমভাবে দেখো আছে, এ ও বি মূল্য ধরলে বি এর মান কত। এবার দুইটা উজ্জ্ব রাখা আছে না, সেম জিনিস। এই দেখো ফাইভ এক্স মাইনাস সেভেন, হরগুলো বাদ, এই পাশে এক্স এর সাথে মাইনাস এক্স মাইনাস ওয়ান আছে, তো ওটা বাদে আর কি আছে এক্স মাইনাস টু, তো এর সাথে এক্স মাইনাস টু যাবে। এর হরে যেটা আছে সেটা বাদে বাকি যে কয়টা এই পাশের হরে থাকবে সবগুলো এর সাথে যাবে, প্লাস বি এর সাথে যাবে, তাহলে এক্স মাইনাস ওয়ান। আমি এখানে বি এর মান যাচ্ছি, তাহলে এ জিরো করবো, এ জিরো করতে গেলে টু বসায় দেবো, তাহলে ফাইভ ইন্টু টু টেন মাইনাস সেভেন ইজ ইকুয়ালস টু থ্রি ইজ ইকুয়ালস টু বি ইন্টু টু মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু বি, অর্থাৎ বি এর মান থ্রি। ব্যাস শেষ। তারপরে এ এর মান কত, এটা এইচ ডাব্লিউ থাকলো। পরেরটা আংশিক ভগ্নাংশ করতে বলছে। এখানে দেখো এক্স এক্স আর এখানে খালি এখানে এক্স স্কোয়ার আর এখানে এক্স আছে, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ না? প্রকৃত ভগ্নাংশ, এটা কিচ্ছু করা লাগবে না, ডাইরেক্ট এ বাই এত বি বাই এত বসায় দেবো। তাহলে এ থ্রি এক্স মাইনাস এইট ডিভাইডেড বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়ালস টু এ বাই এক্স মাইনাস টু প্লাস বি বাই এক্স মাইনাস থ্রি। সো এ আর বি এর মান বের করবা, একবার এ বার বের করবা, আর একবার বি কে জিরো করে এ বের করবা, একবার এ কে জিরো করে বি বের করবা, করে এ আর বি এর মান বসায় দিলে যেটা রেজাল্ট হবে সেটাই উক্ত সমাধান। 34 গেল, এই তো 35 আর 36 দুইটা মাত্র ম্যাথ আছে, পরের পৃষ্ঠায় নিয়ে যাই। দেখো এটার আংশিক ভগ্নাংশ কি, এটাও একটা প্রকৃত ভগ্নাংশ, কিন্তু এই যে এক্স স্কোয়ার মাইনাস ফোর আছে না, এখানে এক্স স্কোয়ার মাইনাস ফোর আছে, এটাকে কাজ করতে হবে, এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস টু বের করলাম। কিন্তু এখানে দেখো হরে দ্বিঘাত বিশিষ্ট থাকলে কি করতে হয়, দ্বিঘাত বিশিষ্ট থাকলে এরকম করতে হবে, এটা দ্বারা এটাকে ভাগ করে, ওকে, তাহলে এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর ইজ ইকুয়ালস টু এ ডিভাইডেড বাই, আচ্ছা গেল। তারপরে আর লাস্ট ম্যাথটা কি বলতেছে, এটাও সেম, কিন্তু এখানে আছে এক্স স্কোয়ার, এখানে এক্স কিউব, কাটলে থাকবে এক্স, তাহলে এক্স প্লাস তারপরে তুমি বাকিটুকু এখান থেকে বের করে নিবা। কিভাবে বের করে নিবা আমি বলে দিই, ওই যে এ আর বি এর মান বের হবে, জাস্ট খালি একটা থাকবে, এ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 16, এখন যা আসবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।